আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যদিনের মতো আজকেও আরও একটি চিকিৎসা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট নিচ্ছি যে আমি 4-5 দিন আপনাদের সামনে ভিডিও দিতে পারলাম না, আমার একটু সমস্যা হওয়ার জন্য। তো সমস্যাটা কেটে গেছে, আমি প্রত্যেক দিন আপনাদের মাঝে ভিডিও দেব। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে আরও একটি কথা জানিয়ে রাখি যে প্রত্যেক দিন নিত্য নতুন গাছের চিকিৎসা সম্পর্কে ভিডিও পেতে আপনারা আমার এই রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে দেখে থাকলে পাহাড়ি এলাকা নামের একটি ফেসবুক পেজ আছে, সেই পেজটি ফলো করে রাখবেন। কেননা এই চ্যানেল দুটির মাধ্যমে আপনাদের মাঝে নতুন নতুন গাছগাছড়া সম্পর্কীয় ভিডিও, নতুন নতুন ইসলামীয় মন্ত্র, যেগুলো দিয়ে আপনাদের কাজে আসবে, যেগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন মানুষের কল্যাণের জন্য, সেইগুলো ভিডিও আপনারা আমার এই চ্যানেলে পাবেন। তো বন্ধুরা, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রত্যেক দিন এমন এমন নিত্য নতুন চিকিৎসা সম্পর্কে ভিডিও আপনারা দেখেন এবং শেখেন। তো বন্ধুরা, এই যে গাছটি দেখতে পারতেছেন, এই গাছটি নিশ্চয় চিনতে পেরেছেন। গাছটির পাতাগুলো অনেক পাতা ছিল, পাতাগুলো গরুয়ে খেয়ে ফেলছে। এখানে গরু আসে যেহেতু পাহাড়ি এলাকার এগুলো। তো এটা আপনারা কিন্তু অনেকেই চিনেন এই গাছটিকে। এটা শিমুল গাছ, যে শিমুল গাছ থেকে আমরা তুলা উৎপাদন করে সেই তুলা দিয়ে অনেক কিছু করে থাকি আমরা। যাই হোক, এই শিমুল গাছের প্রচণ্ড গুণাগুণ রয়েছে, এই শিমুল গাছের প্রচণ্ড গুণাগুণ রয়েছে। আর তার ভিতর থেকে এর যেটা কার্যকরী গুণাগুণ 1000% কার্যকরী, সেটা হয়েছে আমাদের দেশের 80% বলা যায়, শতকরা 80 জন লোকের এই দুর্বলতা বেমার রয়েছে, যারা স্ত্রীর কাছে স্ত্রী সহবাসের টাইমে স্ত্রীকে সময় দিতে পারেন না। আপনার ধ্বজভঙ্গ হয়ে গেছে, স্ত্রীর কাছে গেলে আপনি হয়তো 1-2 মিনিটেই আপনি স্ত্রীর থেকে দূরে সরে আসেন, স্ত্রীর পিপাসা মেটাতে পারেন না। আমি সেই ভাইদেরকে বলবো, আপনারা কোনো কিছু করতে হবে না, কোনো কবিরাজ ধরতে হবে না, আপনাদের কোনো অ্যালোপ্যাথিক চিকিৎসা করতে হবে না আপনারা শুধু এই গাছটি চিনে রাখুন। আর আমি যেভাবে আপনাদেরকে বলবো সেইভাবে, সেই পদ্ধতি মতো আপনারা এই গাছটি সংগ্রহ করুন এবং এই গাছটি দ্বারা আমি যেভাবে আপনাদেরকে ভেষজ বানিয়ে খাইতে বলবো, আপনারা সেইভাবে খাবেন, আপনাদের উপকারে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে আমি যেভাবে আপনাদেরকে বলবো সেইভাবে আপনারা হয়তো যখন আপনারা স্কিপ করবেন তখন একটা কথা আপনারা শুনতে পারলেন না, আপনাদের কাজে আসবে না। তখন কিন্তু আপনারা বলবেন যে ভাই আপনি ভুয়া ভিডিও কেন দেন। গাছগাছড়ার ভিডিওগুলো কিন্তু ভাই ভুয়া না। গাছগাছড়ার ভিডিওগুলো, এগুলো যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, এগুলো কিন্তু 100% কার্যকরী। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে বলবো, যাদের দুর্বলতা রয়েছে, যারা দুর্বলতা হয়ে হয়ে এমন একটা পর্যায়ে এসে গেছে যে আপনারা ধ্বজভঙ্গ হয়ে গেছেন, স্ত্রীকে একদমই সময় দিতে পারতেছেন না, স্ত্রীর কাছে গেলে আপনারা পরাজয় হন, সেই ভাইদের জন্য আমি বলছি, আপনারা আপনাদের এলাকায় থাকা এমন একটি শিমুল গাছ, যে শিমুল গাছের এখনও ফুল ফোটে নাই, এখনও অফুলা রয়ে গেছে, তেমন একটি শিমুল গাছের পাশে আপনারা যাবেন। গিয়ে এই যে আমি যে গাছটি আপনাদেরকে দেখাই দিয়েছি, দেখেন এই গাছটি কিন্তু এতটুকু মোটা হয়েছে, এর থেকে বেশি কিছু না। এমন একটা গাছের কাছে যাবেন আপনারা, গিয়ে এই শিমুল গাছটিকে আপনারা তুলে ফেলবেন। এই শিমুল গাছটি যখন আপনারা তুলে ফেলবেন, দেখবেন যে এর নিচে সুন্দর একটা, আমাদের ভাষায় আমরা শিমলা আলু বলি, তেমন আলুর মতো আলু পাবেন একটা, আমরা যেটাকে শিমুল মূল বলি, শিমুল মূল, তার মানে শিমুলের তলে একটা আলুর মতো পাবেন। আপনারা সেই আলুটিকে বাড়িতে নিয়ে যাবেন, সুন্দর করে ধুয়ে নেবেন। সুন্দর করে ধুয়ে নিয়ে সেই আলুটিকে আপনারা রোদ্রে শুকাবেন। রোদ্রে শুকানোর পর সেটাকে আপনারা পাউডার বানিয়ে নেবেন। তো বন্ধুরা, ভালো করে শুনবেন। আপনারা এই শিমুল গাছের পাশে যাবেন, অফুলা একটা শিমুল গাছের পাশে, শিমুল গাছের পাশে গিয়ে শিমুল গাছটিকে তুলে ফেলবেন। নিচে একটি আলু পাবেন, সেই আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে আপনারা সেই আলুটা রোদ্রে শুকাবেন। রোদ্রে শুকায়ে সেই আলু থেকে আপনারা পাউডার তৈরি করবেন। বাস, আপনাদের পাউডার তৈরি করা হয়ে গেল। তারপর আপনারা কি করবেন, আপনাদের জায়গায় যদি আপনারা
কোনো দোকান থেকে নয়, যদি আপনারা অরিজিনাল মধু কোনো গ্রাম এলাকায় পেয়ে থাকেন, যদি পান, গ্রাম এলাকা থেকে অরিজিনাল মধু নেবেন। দোকানে যেগুলো মধু পাওয়া যায় সেগুলোতে হয়তো কিছু না কিছু ডুপ্লিকেসি থাকে, যার জন্য আপনারা দোকান থেকে না নিয়ে আপনারা যদি গ্রামে কোনো জায়গাতে মধু পান, আপনারা সেই মধু নেবেন। সেই মধু নিয়ে এই পাউডারের সাথে মধু মিক্স করে 17টা গুটি বানাবেন ছোট ছোট করে, যে গুটিগুলো আপনারা খেতে পারবেন এমন পরিমাণের মধু মিক্স করে, এই পাউডারের সাথে মধু মিক্স করে 17টা গুটি বানাবেন ছোট ছোট, মটরের পরিমাণ, ট্যাবলেট সিস্টেম, যে মটর যে আছে আমরা যে মটর খাই সেই মটর পরিমাণ আপনারা গুটি বানাবেন। 17টা গুটি বানিয়ে আপনারা প্রত্যেক দিন সকাল সকাল এই 17টা গুটি আপনারা খেয়ে দিবেন। তারপর ইনশাল্লাহ আপনার যদি ধ্বজভঙ্গ হয়ে থাকে, আপনার ধ্বজভঙ্গ একেবারে চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। আর আপনার যদি আপনার স্ত্রীর কাছে যাইতে না পারেন, আপনি যদি অক্ষম হয়ে থাকেন, একেবারে চিরদিনের জন্য আপনার এই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা বিশ্বাস করে এই গাছটির দ্বারা আমি যেভাবে বললাম সেভাবে আপনারা কাজ করেন, আপনাদের কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন খাইতে হবে না, কোনো কবিরাজের কাছে যাইতে হবে না। তো বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটি উপকারে আসবে, ভিডিওটি ভালো লাগবে। আমি আবারও বলছি যে এমন নিত্য নতুন গাছের সন্ধান পেতে, গাছের পরিচয় সম্পর্কে জানতে, গাছের দ্বারা চিকিৎসা সম্পর্কে জানতে আপনারা রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পাহাড়ি এলাকা নামের একটি ফেসবুক পেজ আছে, সেই পেজটি ফলো করে রাখবেন। আবারও দেখা হবে পরবর্তী আরও একটা গাছ নিয়ে আপনাদের সামনে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।